বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে যে ভিডিওটি দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের নেত্রী উনি নাকি গুরুতর অসুস্থ। কেউ গণমাধ্যমে যে গুঞ্জন উঠেছেন, কেউ বলছেন যে দিল্লিতেই চিকিৎসা করছেন, আবার কেউ বলছেন যে আপনার সিঙ্গাপুরে এলিজাবেথ হসপিটালে চিকিৎসা করছেন। তো এটা নিয়ে আসলে দেখুন, হাসিনা কলকাতায় পালিয়ে থাকার পরে কখনো কিন্তু আমরা তাকে ভিডিওতে দেখিনি, অডিও কল রেকর্ড করে গণমাধ্যমে পাঠান। তো সেই জায়গা থেকে আসলেই উনি কি অসুস্থ, নাকি বাংলাদেশের মানুষের কাছে সিম্প্যাথি নেওয়ার জন্যে আসলে কি গুজব উঠেছে? কারণ আওয়ামী লীগ তো গুজবের রাজনীতিই করেন। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এটা পারেন যে আপনার সস্তা জনপ্রিয়তা নিতে। তো আমার প্রশ্ন হলো যে ৭৮ বছরের যে মহিলা, উনি অসুস্থ হবেন বা হবেন না এরকম কিন্তু কোনো সুযোগ নেই। কারণ মানুষের শরীর কখনো না কখনো অসুস্থ হয়ে যেতে পারেন। তো এখানে আমরা যে কথাটি বলি, আপনারা অতীতে দেখেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে এই হাসিনা বিভিন্নভাবে কটূক্তি করে কথা বলেছেন, সে ভাঙ ধরেছে, সে নাটক করছে। এই ধরনের কথাবার্তা কিন্তু বিগত সময় এই হাসিনার মুখ থেকে আমরা শুনেছি। তো হাসিনা তো আসলে উনি যা হাসিনার কথাবার্তা বিগত সময় ক্ষমতায় থাকার কালীন যে সংবাদ সম্মেলনে চেকটিয়ে কথা বলতেন, এটা দেখে বাংলাদেশের মানুষ বিব্রতকর মনে করত। তা আজকে যখন হাসিনার অসুখ হয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে এটা নিয়ে গুজব উঠছে নাকি আসলে গোপনে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশাটা ক্লিয়ার হয়নি। তো এখানে হাসিনা পালিয়ে যাওয়ার পরে অসুস্থ হবে না এরকম আমি বলতে পারি না বা বলি না। কারণ অসুস্থ হতেই পারেন, একজন মানুষ, সে অপরাধী, তার শাস্তি হবে, বিচার হবে। কিন্তু অসুখ তো অসুখ হলে তাকে চিকিৎসা নিতে হবে, এটা হলো বড় কথা। তো সেই জায়গা থেকে এই যে ভারতের যে কেউ কোনো গণমাধ্যম যেটা বলছেন, এটা ভারতের নিয়ন্ত্রণে সে সিঙ্গাপুরে গোপনে চিকিৎসা নিচ্ছেন। আর একাধিক সময় কিন্তু বারবার তাকে মেডিকেলে চিকিৎসা নিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে আমি মনে করি যে কারোর জন্যে যদি এতটুকু কেউ করে, তাকে কিন্তু এতটুকু সহ্য করতে হয়, এটাই বাস্তবতা। তো হাসিনা বাংলাদেশে বিগত সময় যে ধরনের বেগম জিয়াকে নিয়ে কথাবার্তা বলেছে, হাস্যকর কথাবার্তা বলেছে, তাতে করে মনে হয় যে হাসিনা জীবনে কোনোদিন অসুস্থ হবে না, সে কোনোদিন মরবেও না। এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে মনে করে দেয়। তো সেই জায়গা থেকে আমি এই হাসিনা যে আসলেই তার বিচার শেষ না করে সে যেন মরে না। কারণ তার বিচার শেষ করার পরেই তাকে শাস্তি ভোগ করার জন্যে সে যতটুকু অপরাধ করেছে, আমি মনে করি তার প্রয়োজন রয়েছে জীবিত থাকার। তো সেই জন্যে হাসিনা জীবিত থাকুক, বাংলাদেশের মানুষ তার শাস্তিটা আদালতের মধ্য দিয়ে প্রমাণ করুক এবং সেই শাস্তিটা উনি যেন ভোগ করে। তো এত আগেই যদি মরে যায়, তাহলে সব জ্বালার অবসান হয়ে যাবে। তো এত আগে মরার দরকার নেই। কারণ হাসিনা তো বিগত সময় কখনো ভাবেনি যে আমি মরে যাব, এটা ভাবেনি।